নিকোলাস মাদুরোকে সরিয়ে ভেনেজুয়েলার বিশাল তেলের ভান্ডার নিয়ন্ত্রণে নিতে সক্রিয় ট্রাম্প প্রশাসন। এই প্রাকৃতিক সম্পদ দখলের মাধ্যমে সৌদি আরবকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস মজুতের মালিক হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা বিশ্ব ভূরাজনীতিতে তাদের একাধিপত্য আরও সুসংহত করবে। বিষয়টি যেন তেলের মাথায় তেল দেওয়ার মতোই হয়ে গেল। ভেনেজুয়েলার এই বিশাল পরিমাণ তেল পরিশোধন করতে গেলে কোনো ঝামেলায় পোহাতে হবে না শক্তিশালী উন্নত দেশ যুক্তরাষ্ট্রকে। প্রথমত, ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র ভৌগোলিকভাবে খুব কাছাকাছি, যা তাদের পরিবহনের ব্যয়ের চিন্তাকে দূর করে দিয়েছে। রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের চেয়ে ভেনেজুয়েলা থেকে তেল আনা খুবই সহজ এবং সাশ্রয়ী। ভেনেজুয়েলার মাটির গভীরে তেল বেশ ভারী এবং সালফারযুক্ত। এই তেল বেশ মানসম্পন্ন এবং এতে ব্যবসায়িক লাভ অনেক বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল বেশ হালকা এবং তেমন একটা মানসম্পন্ন না। যদিও তেল পরিশোধনের জন্য ভেনেজুয়েলা থেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেশে রয়েছে ভারী তেল ব্যবহারের উপযোগী পরিশোধনাগার। অতএব দেশটির জন্য ভেনেজুয়েলার তেলের ভান্ডার এখন একটি মহামূল্যবান সম্পদ। এখন প্রশ্ন আসছে, ভেনেজুয়েলার এই তেল কেন এত মহামূল্যবান, কিংবা এই তেল দিয়ে কি বা করতে পারবে ট্রাম্প প্রশাসন? যুক্তরাষ্ট্রের নিজস্ব তেল মূলত সুইট ক্রুড বা হালকা মানের, যা দিয়ে কেবল গ্যাসোলিন তৈরি সম্ভব। অন্যদিকে ভেনেজুয়েলার ভারী ও ঘন তেল দিয়ে মার্কিন পরিশোধনাগারগুলো উন্নত মানের ডিজেল, অ্যাসফল্ট এবং ভারী যন্ত্রপাতির জ্বালানি তৈরি করতে পারবে, যা যুক্তরাষ্ট্রকে মারাত্মকভাবে লাভবান করে তুলতে পারে। বিশ্বজুড়ে থাকা অপরিশোধিত জ্বালানি তেলের 1/5 মজুত রয়েছে ভেনেজুয়েলায়, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গোটা বিশ্বের ধারণাকে বদলে দিয়ে এখন সৌদি আরবকেও তেল নিয়ে বুড়ো আঙ্গুল দেখাতে চলেছে ট্রাম্প। ফামিহা সুরওয়ার্দী, সময়ের আলো।